সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, পুলিশের পা ধরে কান্না, ব্যারিকেড ভাঙা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 2016 সালের এসএসসির চাকরিহারাদের একাংশের বিক্ষোভ ঘিরে ধুমধুমার বাঁধল হাজরায়। আদালতে যোগ্য অযোগ্য তালিকা পেশ করতে পারেনি এসএসসি, যার জেরে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরে দাগি বলে চিহ্নিত নয় এমন শিক্ষকদের 21শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে কারা স্কুলে যাবেন এবং বেতন পাবেন সেই তালিকাও ডিআই অফিস থেকে পৌঁছে গেছে স্কুলে স্কুলে। কিন্তু তালিকায় কেন তাদের নাম নেই সেই প্রশ্ন তুলে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সোমবার কালীঘাট অভিযানের ডাক দেয় ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের চাকরিহারা সদস্যরা। আরে আমাদেরকে তো সুপ্রিম কোর্টই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য বলে, কিন্তু এভাবে দাগিয়ে দেওয়া কেন হচ্ছে? আমরা তো সমাজে বেরোতেই পারছি না। হাজরা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেই শুরু হয় উত্তেজনা। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষিকারা। আজকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এখানে জমায়েত হয়েছেন। তারা কিন্তু ওএমআর মিসম্যাচ তাদের নামে আছে, কিন্তু তারা এখনো যোগ্য হিসেবে চিহ্নিত নন। যে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের সামনে গত 4 দিন ধরে তারা আন্দোলন করছিলেন, তারা আচমকাই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই কালীঘাট অভিযানে হাজরা মোড়ে তারা এসে জড়ো হন। পুলিশ একে একে তুলছে তাদের, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পুলিশ আটক করছে। টেনে হিচড়ে রীতিমতো পাঁজাকোলা করে চাকরিহারা শিক্ষকদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এইভাবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আমাদের সাথে কেউ দেখা করবে না, কথা বলবে না, আর তারপর আমাদেরকে জেলে ভরবে কি ভেবেছে? এইভাবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। এই বিক্ষোভ ঘিরে দীর্ঘক্ষণ ধুমধুমার চলে। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।